বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেডিকেল টেস্ট অ্যান্ড ডায়াগনোসিস। আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি স্পিল ম্যানেজমেন্ট প্রোটোকলের কী ক্রাইটেরিয়া আছে। এখানে মেনলি আমরা বডি ফ্লুইড স্পিল ম্যানেজমেন্ট প্রোটোকল সম্বন্ধে পড়বো। ফার্স্ট হচ্ছে গিয়ে কোনো জায়গাতে যদি আমাদের স্পিল হয়ে থাকে, বডি ফ্লুইড বা কোনো লিকুইড স্পিল হয়ে থাকে, সেক্ষেত্রে ফার্স্ট হচ্ছে গিয়ে সেই এরিয়াতে আমরা প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে গিয়ে একটা কশন বোর্ড লাগাবো। এটা হচ্ছে গিয়ে সেই কশন বোর্ড, ঠিক আছে। এটা আমার নিচে বানানো কশন বোর্ড, এটা রেডিমেড কিনতেও পাওয়া যায় বা তোমরাও প্রিন্ট আউট করে এরকম বানিয়ে নিতে পারো। এরকম একটা স্ট্যান্ডের মতন কশন বোর্ডটা যে জায়গাতে স্পিলটা হবে তার সামনে এই কশন বোর্ডটা দু জায়গাতে আমরা লাগিয়ে দেবো। মানে কি, এটা লাগানো মানে হচ্ছে গিয়ে যে সবাইকে সতর্ক করা যে এখানে স্পিল হয়েছে এবং এই এরিয়াতে যেন কেউ না আসে। এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে আমরা সব যারা স্টাফ আছে, যারা পেশেন্ট স্টাফ, সবাইকে আমরা অ্যাওয়্যার করবো যে এখানে স্পিল হয়েছে অ্যান্ড এখানে যেন কেউ না আসে। এটা হলো 2 নম্বর স্টেপ। থার্ড হচ্ছে গিয়ে আমরা অ্যাবজর্বেন্ট পেপার লাইক নিউজ পেপার হোক বা এমনি কোনো কাগজের টুকরো হোক বা টিস্যু পেপারের টুকরো হোক, যেটা অ্যাভেলেবেল থাকবে সেইটা আমরা ওই যে স্পিলটা হয়েছে তার উপরে ভালো করে ছড়িয়ে দেবো যাতে ওটা অ্যাবজর্ব করে নেয় পেপারটা। এরপরে যদি আমাদের স্মল স্পিল হয় সেক্ষেত্রে 1% হাইপোক্লোরাইড, আর যদি লার্জ স্পিল হয়, মানে লার্জ স্পিল কখন বলবো, যদি স্পিলের পরিমাণটা গ্রেটার দেন 10 ml হয় সেটাকে আমরা বলবো লার্জ স্পিল। যদি লার্জ স্পিল হয় সেক্ষেত্রে আমরা 10% হাইপোক্লোরাইড সলিউশন আমরা সেটাকে ছড়িয়ে দেবো ওই স্পিল এরিয়াটাতে। ছড়ানোর প্রসেসটা কি, ফ্রম পেরিফেরি টু সেন্টার, পেরিফেরি থেকে সেন্টারে আমরা ছড়িয়ে দেবো ভালো করে। এবারে 30 মিনিট আমরা রেখে দেবো যাতে ভালো করে ওটা ডিসইনফেক্ট হয়ে যায় এরিয়াটা। এরপরে আমরা একটা পিপিই ওয়্যার করব। আমরা তো করবো না, হয় গ্রুপ ডি স্টাফ যারা থাকবে তারা করবেন। পিপিই ওয়্যার করা হবে, দিয়ে ওগুলোকে একটা চিমটের সাহায্যে হোক বা কোনো কিছুর অন্য কার্ডবোর্ডের সাহায্যে হোক, ওই যে টিস্যু পেপার বা পেপারের পিসেসগুলো আছে সেইগুলোকে তুলে আমরা ইয়েলো কালারের যে বিএমডাব্লিউ বাকেট হয় তার মধ্যে ফেলবো। এবং ওই ইয়েলো কালারের যে প্লাস্টিকের মধ্যে ফেলবো সেটাকে ভালো করে প্যাকিং করে তার গায়ে আমাদেরকে লিখে দিতে হবে যে এখানে লিকুইড স্পিল আছে, ঠিক আছে। গায়ে মেনশন করে দেবো যে লিকুইড স্পিল আছে। এরপরে ওই এরিয়াটাকে আবার ডিসইনফেক্ট দিয়ে ভালো করে ক্লিন করতে হবে। এবং পিপি যেগুলো ওয়্যার করবেন, যিনি পরিষ্কার করবেন, কর্মবন্ধু হোক বা গ্রুপ ডি স্টাফ হোক, তার ওই যে গ্লাভস আর যে অ্যাপ্রনটা থাকবে, এগুলো যেগুলো ওয়াশেবল সেই জিনিসগুলোকে আমরা প্রথমে ওয়াশ করে নেব, আর যেগুলো একবারে ফেলে দিতে হয়, ডিসকার্ড করে দিতে হয়, সেইগুলোকে ওই ইয়েলো কালারের বাকেটের মধ্যে ডিসকার্ড করে দেবো। এবং এই ইনসিডেন্টটাকে অবশ্যই একটা ফর্মের মধ্যে মেনশন করে রাখতে হবে, একটা কোনো রেজিস্টার মেনটেন করতে হবে বা কোনো ফর্ম মেনটেন করতে হবে যে এই ডেটে এই স্পিল হয়েছিল এবং সেটাকে ম্যানেজমেন্ট করা হয়েছে এই টাইমে। ব্যাস, দ্যাটস ইট। আমাদেরকে একটা বডি ফ্লুইড স্পিল ম্যানেজমেন্ট কিটের বক্সও রেডি করে রাখতে হবে।